শনিবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে বালুরঘাট, তপন, কুমারগঞ্জ ও গঙ্গারামপুরের জাতীয় কংগ্রেসের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন। এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে বালুরঘাট কংগ্রেস ভবন থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি গোপাল দেব, বালুরঘাটের প্রার্থী প্রদীপ কুমার মৈত্র, কুমারগঞ্জে প্রার্থী গোলাম মর্তজা মণ্ডল, তপনের প্রার্থী বঙ্কিমচন্দ্র টপ্প, গঙ্গারামপুরের প্রার্থী জুই বর্মন। এদিকে বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা অফিসে হরিরামপুরের কংগ্রেস প্রার্থী শুভাশিস পাল এবং কুশমন্ডির প্রার্থী বাবলু সরকার মনোনয়ন জমা দেন। আমরা ঐক্যবদ্ধ, আমরা চারজন। কোন কোন এলাকার প্রার্থী রয়েছে? আমরা আছে কুমারগঞ্জ আছে, গঙ্গারামপুর আছে, তপন আছে, বালুরঘাট আছে। বাকি দুটো কি ওখানে দিয়ে? আজকে তো সেখানেই কথা, সাব ডিভিশনে হচ্ছে আমাদের দুটো কুসুমন্ডি এবং হরিরাম। প্রচুর সংখ্যক মানুষ দেখলাম, কি মনে করছেন এই নির্বাচনে? নির্বাচনে মানুষ পরিবর্তন চাইছেন। পরিবর্তন হিসাবে সবাই মনে করছে যে কংগ্রেস কি দরকার দেশ রক্ষার জন্য, মানুষের গণতন্ত্র রক্ষার জন্য এবং বেকার ছেলেদের কাজের সুযোগ সুবিধার জন্য কংগ্রেসকে চাইছে মানুষ, তাই উৎসাহিত হয়ে এসেছে। দাদা, বামফ্রন্টের সাথে এবার আপনারা জোট করেননি, সেইটা কতটা প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে? আমার মনে হয় তো কিছুই ফেলবে না, কারণ হচ্ছে কংগ্রেস দল তার নিজস্ব সত্তা, তার নিজের ইতিহাস নিয়ে লড়াই করে, সেজন্য এটা কোনো নয়। আমরা বারবার জোট করেছিলাম আমাদের ক্ষমতাশীল দলের বিরুদ্ধে লড়াই করার জন্য, কিন্তু আমরা চাই, মানুষ চাইছে, পশ্চিমবাংলার মানুষ চাইছে যে কংগ্রেস তার একক শক্তি নিয়ে লড়াই করুক এবং কংগ্রেসের আদর্শে তার প্রতীক হাত ছেড়ে লড়াই করুক। শুধু হরিরামপুর ব্লকে বা বংশিয়ারি ব্লকে কোনো পরিষেবাই নাই। স্বাস্থ্য পরিষেবা কেন, বিদ্যুৎ পরিষেবা থেকে আরম্ভ করে থানার পরিষেবা থেকে শুরু করে যে কোনো পরিষেবাই বলেন না, সব পরিষেবাতে হচ্ছে 00। বিপ্লব মিত্র অ্যান্ড কোম্পানি যে লাস্ট 10 বছর ক্ষমতায় ছিল, তারা উন্নয়নের দিকে মত না দিয়ে, তার উন্নয়নের দিকে নজর না দিয়ে তিনি বাজারে এজেন্ট ছেড়ে দিয়ে শুধু টাকা কালেকশন করে গেছে। তাই আমরা বিধানসভাতে যদি যাই তাহলে এলাকার সার্বিক উন্নয়নের কথা মানুষকে তুলে ধরবো, কারণ আমরা পরীক্ষিত। আমি 2000 পঞ্চায়েত সমিতি চালিয়েছি, 2008 সালে চালিয়েছি, জেলা পরিষদ চালিয়েছি। আজকে আমরা কি করতে পারি না পারি সেটা আপনারা জানেন, এলাকার মানুষ জানেন। সর্বোপরি আজকে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি সেই জায়গাটা যে গঙ্গারামপুর সাবডিভিশন, এই সাবডিভিশনটা তৈরি করার পিছনে আজকে কিন্তু আমাদের হরিরামপুর, কুসুমন্ডি, বংশিয়ারি মানুষের অবদান। আজকে ভবানী পাল, সুনীল ভৌমিক, কুন্ডু সাহেব থেকে শুরু করে বিশ্বনাথ কাকু, এদের হাজারো মানুষ আজকে লড়াই করে গঙ্গারামপুর সাবডিভিশনটা আজকে বুনিয়াদপুরে নিয়ে আসছে। শুভাশিস পাল হরিরামপুর থেকে এই র্যালি করে বুনিয়াদপুরে আসেন। মূলত বালুরঘাট ও বুনিয়াদপুরে দলীয় কর্মী সমর্থকদের ভিড় দেখিয়ে কংগ্রেসও নিজের শক্তি প্রদর্শন করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বুনিয়াদপুর ও বালুরঘাটে পুলিশ মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।